वाला हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज सामाईन इकराम, बाबा जीवनेर आमार भाईरा आमार, সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কয়েকজন বক্তার মুখ থেকে বক্তব্য স্থিরভাবে শ্রবণ করলেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট দুটো আয়াত পড়েছি, সে আয়াতকে কেন্দ্র করে সময় মতো ইনশাআল্লাহ জীবনী কাহিনী বলে আমি এটিও সমাপ্তি করব। এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায়, তালি তো উঠছে না। এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায়, কত শত লোক বসে আছে নবীর আশায়। পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, কত শত লোক বসে আছে নবীর আশায়। পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসে দুগু ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম করে। পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বারে বারে চেয়ে দেখে মুখের দিকে তাকায়া। পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। খড়ি কাবাদে আইসা দেখি জলসার জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়। পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম, বাবা জীবনের আমার, আমি পড়েছি প্রথম আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। হাত লাগাবেন না, চুপ করে হাতটা বন্ধ করে রাখেন। কেছে দুই নাম্বার আয়াত পড়েছি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন, কথাগুলো বুঝবেন, শুনবেন, সুবহানাল্লাহ বলবেন। তবে আমার পূর্ব বক্তা যে কথাগুলো বলছিলেন খুব সৌন্দর্যভাবে আপনাদেরকে শোনালেন, বললেন, আমরাও শুনলাম। তবে বাস্তবত আজকে আমরা মানুষ, প্রত্যেকটা মানুষ যদি আমরা সে হাদিস কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি, তবে এক অপরের সঙ্গে আমরা কখনো যুদ্ধ লড়াই ফাসাদ হবে না। হবে কি? মারামারি হবে না। আজ যেমন শেষ কথা বলেন মা বোনদের ব্যাপারে কি নামাজের জন্য, বাস্তব যদি প্রত্যেকটা মেয়ে মানুষ তারা কাজকর্ম করার পর সময় মতো যদি পাই, সেই নামাজটা যদি বাড়িতে আদায় করে নাই, আল্লাহ তাবারক তাআলা বলছে তার বাড়িতে আমি রহমত নাজিল করব।
কোন মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে আল্লাহ বলছে তার বাড়িতে আমি রহমত নাজিল করব এবং তার বাড়িতে রুজি আমি বৃদ্ধি করে দেব। এমন একটি মেয়ে ছিল যার বয়স ছিল 18 বছর। সেই মেয়েটি ছিল 5 ওয়াক্তের নামাজি, নামাজ পড়তো। তার বিয়ে শাদী হয়নি, দেখতে খুব সৌন্দর্য, মেয়েটির চেহারা এত সুন্দর আল্লাহ দিয়েছে। এমন কি রাত্রি 12টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো। আমরা পড়ি তাহাজ্জুদের নামাজ, মেয়ে ছেলেগুলো তাহাজ্জুদ তো নামাজ দূরের কথা, এক ওয়াক্তের জোহরের নামাজটাও পড়ে না। ওই মেয়েটি চুপ করে বাড়িতে বসে আছে, তাসবিহ তাহলিল করতেছিল। এমন সময় একটি সওয়ালি ভিখারি তার দরজাতে এসে হাত দিয়ে দিল। ওই মেয়েটি দরজা খুলে যদি দেখছে একটা বৃদ্ধ বয়স্ক লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে বাবা কি? বলছে মা আমি কয়েকদিন থেকে অনাহারে আছি, যদি কোনো কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে দান করবে। দান কি জিনিস? আজ আমাদের কণ্ঠির তো পয়সা বের করতে, তাই না? আজকে মসজিদের জন্য যদি চাঁদা করতে যাওয়া যায় আমরা কি বলি কি নাই নাই, কিন্তু নাই নাই যে আমরা বলতে আছি, ওই সমাজে যদি আল্লাহ আপনার চোখ বন্ধ করে দেয়, আপনার বাড়িতে যে টাকা পয়সা ধান দৌলত থাকবে তারা খাবে কি? একমাত্র ছেলেরাই মারামারি কাড়াকাড়ি করবে। কিন্তু আখিরাতের পুঁজি হচ্ছে এগুলাই, যেগুলো আপনি আওয়াজ একটু কমে গেল ভাই, আওয়াজটা ফার্স্টে ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে আপনি কমাতে আছে। আপনাকে বললাম না আমরা কথা বলতে বলতে কখন কমাবেন আমরা বলে দেব। তবে আপনার ওই সমাজে আপন সেই ভিখারি যখন বলল, মেয়েটি চট করে 2খানা রুটি সে সওয়ালিকে আপন বের করে দিল। জোরে একবার বলুন। ওই সওয়ালিটা আপন বাবা 2খানা রুটি নেওয়ার পরে আল্লাহ দরবারে দোয়া করতে লেগে গেল, বলে আল্লাহ গো এখন এই মেয়েটি যে 2খানা রুটি আমার দান করলো আল্লাহ, তবে যদি মেয়েটি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তবে এই দানের ওসিলাতে সেই মেয়েটিকে তুমি রক্ষা করিও। এখন কথাবার্তা বলার পরে আপন সেই জায়গা থেকে আপন চলে গেল। ওই মেয়েটির আব্বা ছিল টাকা পয়সা ধান দৌলতওয়ালা, আল্লাহ এত তার টাকা দিয়েছিল, তবে তার দিলে অন্তরে একটু মায়া ছিল না। সে ছিল একদম কৃপণ, কাউকে কোনোদিন দান খয়রাত করেনি, মসজিদে মাদ্রাসা ফকির মিসকিনকে কোনোদিন দান করেনি। ওই ব্যক্তি যেমনি বাবা বাড়ির ভিতর থেকে চলে গেল, আসার পরে তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বলল বেটি রে ওই লোকটা তোমার সঙ্গে এমন কি কথাবার্তা বলতেছিল? মেয়েটি বলল আব্বা গো আমরা সকাল থেকে কত কি আমরা খেয়ে নিলাম, তবে ওই লোকটা একদিন নয় 2 দিন নয় 3 দিন থেকে অনাহারে ছিল। আমার নিকটে যখন খাবার খাইতে চাইলো, আব্বা তুমি 2খানা রুটি আমাকে নাস্তা করার জন্য দিয়েছিলে, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি। বলছে খেতে দিয়েছিলে সেটা আমি দান করে দিয়েছি। তার আব্বা বুঝলেন এত কৃপণ ছিল, তার দিলে রহম মায়া কোনো কিছু ছিল না। ঘরের ভিতরে যাওয়ার পরে একখানা হেসা নিয়ে এসে তার বেটির ডান হাতখানাকে কেটে নিল। কাটা হাত জমিনে তারপিয়ে যায়, কাপড়ের লিপটে নিয়ে আল্লাহ কি বলে, আল্লাহ এখনো কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমার চোখ যেদিকে যাবে আমি সেদিকে বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। ওই মেয়েটি আপন বাপজিরা আমার কাপড়ের মধ্যে খাটখানা বেঁধে নিয়ে আপন রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। বহুত দূর যাওয়ার পরে একটি গাছের তলায় বসে বসে মেয়েটি কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে আল্লাহ গো
এখনো আমি আর বাড়ি ফিরে যাব না। তবে আল্লাহ আমার ভাগ্যে এটাই লেখা ছিল, ওই সওয়ালিকে ভিখারিকে এখনো রুটি দান করার অতি ফলে আমার আব্বা কাটখানা কেটে দিল। আল্লাহ গো, তুমি আমার এটাই নসিবে লিখে রেখেছিলে। মেয়েটি ওয়াজান নয়নে কান্না করে। এমন সময় ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 চলে যায়। মেয়েটির দিকে নজর পড়ে গেল। এখনো এই মাঠের মধ্যে গাছের তলায় একাই একাই মেয়েটি কেন কান্না করে? ওই লোকটা যাওয়ার পরে তারে আপন জিজ্ঞাসা করলো, মারে এই জায়গাতে বসে বসে একাই একাই কেন কান্না করো? তোমার এমন কি হয়েছে বলো না কেন? তবে আশপাশে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। মেয়েটি কোনো কথাবার্তা বলে না। দ্বিতীয়বারে বলল, তবুও বলে না। তৃতীয়বারে বলল, মারে তবে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না না, আমার বিয়ে হয়নি। আর ওই লোকটা মনে মনে ইরাদা করেছিল, বলে আল্লাহ গো, যদি আমি যদি একটি সৌন্দর্য নারী দেখতে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে এক পয়সাও পণ আমি নিব না। বলছি আল্লাহ, সুন্দর মেয়ে যদি পাই, আমি টাকা পয়সা বিনা পয়সাতে তার সঙ্গে আমি বিবাহ দিব। মেয়েটি যখন রাজি হয়ে গেল, আপন সঙ্গে করে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাবার পর একটি জায়গাতে বসতে দিয়ে আপন মেয়েটির সঙ্গে আলাপ আলোচনা করা হলো, এবং কি সেই ছেলের সঙ্গে ওই মেয়েটির তার বিবাহ দিল। আমাদের যেমন দেশের ছেলে মেয়ের বিয়ে হয়, হয় না? দেখবেন বিয়ে করে নিয়ে যাওয়ার সময় চৌকিতে বসিয়ে এক অপরকে খাওয়া খাওয়ি করে, করে না? কেন কি তাদের মধ্যে যাতে মেল মহব্বতটা বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে আদর্শবানটা যাতে হয়, সেই রকম তাদের দুজনকে খাবার সামনে দিয়ে বসিয়ে দিয়ে ওই সমাজে ওই ছেলেটি খাবার নিয়ে মেয়েটির মুখে দিতে গেল। মেয়েটি মুখটা বন্ধ করে ওয়াজান নয়নে কান্না করে। আল্লাহ দরবারে বলে, মনে মনে বলে, আল্লাহ গো, এটাই তুমি আমার ভাগ্যে নসিবে দিয়েছিলে। আল্লাহ, এই দান করার অতি ফলে আমার আব্বা ডান হাত কানা কেটে নিল। তবে এখন আমার স্বামীর মুখে বাম হাতে কি করে খেতে দিব? এই বলে মেয়েটি কেঁদে চলে যায়। দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। স্বামী আপন বলল, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি, আর আমি হচ্ছি তোমার স্বামী। যদি তোমার মনে কোনো দুঃখ রয়েছে, তবে একবার খুলে আমার বলো না কেন? যদি পারি তোমার রক্ষাটা আমি করে দিব। মেয়েটি তবুও কোনো কথা বলে না, জজার নয়নে কান্না করে। দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। স্বামী বলে, বাবা আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মেয়েটিকে গায়বী আওয়াজ দিয়ে বলে, তুমি একটু চোখের পানি বন্ধ করো। তবে ওই কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাত খানা বের করো। আমি আল্লাহ তোমার আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। যেমন মেয়েটি বিসমিল্লাহ বলে হাতখানা যখন বের করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় আবার হাত হয়ে গেছে। জোরে বলুন, হাতটা হলো কি করে? এ দানের ওয়াসিলায়। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। চাহে যদি এখন মনে করি কি সময় যত লোক বসে আছে সবাইকে মেরে ফেলবো, তো পড়বে না? এক সেকেন্ডও লাগবে না। আল্লাহ তাবারক তাআলা তার দ্বিতীয়বারে আবার পুনরায় দিল। মেয়েটি আপন স্বামীকে খাই দিয়ে বাড়িতে কয়েকদিন বসবাস করার পর হঠাৎ করে আবার ওই মেয়েটির দরজাতে আরেকজন এক ভিখারি এসে সওয়াল করলো। আপন ওই মেয়েটির বাড়িতে একজন ব্যক্তি ছিল। ওই মেয়েটি আপন ছেলেটাকে বলল, দেখো দরজাতে কে এমন দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিটাকে ভিতরে নিয়ে যাওয়ার পরে আপন করো কি তারে আপন
আপন আরাম করতে দিয়ে দাও, আমি সৌন্দর্য করে রান্না করে নিয়ে যাব, তাকে আমি জি ভরে খাবারটাই আমি খাবো। মেয়েটি বসে বসে রান্না করে আর কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। খাবার রান্না করে নিয়ে যাওয়ার পরে আপন ওই সওয়ালি ভিখারির কাছে নিয়ে গেল। মেয়েটি আপন বলতে লাগলো, এ নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি যত্ন করে এবার খেয়ে নাও। এখনো আওয়াজটি যেমনি মেয়ে দিয়ে দিল, ওই সমাতে সওয়ালিটা আওয়াজ পাওয়ার পরে অধর নয়নে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলে, মা কে তুমি আমার সম্মুখে খাবার নিয়ে এসেছো, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে রে, আমার নিকটে তোমার আওয়াজটা শোনা শোনা লাগে। তবে একবার ঘোমটাটা খোলো না কেন? মুখের কাপড় যেমনি খুলে দিল, সঙ্গে সঙ্গে চোখে চোখ পড়ে গেল। ওই সমাতে সওয়ালিটা বললো, বলে মা এমন কোন আমি ভিখারি নয়, আমি যে তোমার হাত কেটেছিলাম, ওই হাত কাটনেওয়ালা বাপ আজকে তোমার দরজার ভিখারি। বলে আমি তোমার হাত কেটেছিলাম, ওই তোমার বাপ আমি আজকে তোমার দরজার ভিখারি। বলে তোমার হাতটা পুনরায় কি করে হলো? বলে আব্বা তুমি অহংকার দেখাতে মানুষকে টাকা পয়সার তোমার আল্লাহ দিয়েছিল বহুত, কোন ভিখারি কোন সওয়ালিকে কোনদিন দান খায়রাত করনি, এই দানের ওয়াসিলায় আল্লাহ আমাকে পুনরায় হাত দিয়েছে, এবং অহংকারের কারণে আল্লাহ তোমাকে আজকে প্রত্যেকটা দরজার ভিখারি বানিয়ে দিয়েছে। কিছু কিছু মানুষের যদি টাকা পয়সা হয়তো দেখেন বাপরে চলন ফিরন হাঁটুন গাটুন আর দিমাগই আলাদা হচ্ছে না, আজকাল এই দিমাগ থাকবে না, আল্লাহ দিতেও পারে নিতেও পারে। তাহলে সেদিক থেকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক প্রত্যেকটি মানুষকে, সকলে বলেন আমিন। বাপজি ভাইরা আমার, এখনো আজ প্রত্যেকটা মানুষ যাদের বাপ মা পৃথিবীর দুনিয়া থেকে গেছে, তারা প্রত্যেকটা কবরেই সাহিত্য হয়ে তারা বড় আশা করে আছে কি আজ আমার নামে দান খায়রাত করবে, আমার নামে একটু দোয়া করবে। কিন্তু ভাই আমরা কখনো কোনো ভিখারি সওয়ালিকে কোন আমরা দান খায়রাতও করতে পারি না। এখনো বাপজিরা আমার, দয়ার নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন বাপজিরা আমার দয়ার নবী আমার টুক 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 করে হেঁটে হেঁটে এমন কি চলতে আরম্ভ করে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার নিজের হুজরা খানাতে রয়েছেন, ওই সমাতে হযরতে আল্লাহর নবী দয়ার মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও যাতে ইহানো মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যায়। দয়ার নবী মুস্তাফার নিকটে বিশ্বের নবীর কাছে জিবরিল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ইহানো মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান, এই মুহূর্তে আপন মদিনায় চলে যান। নবী মুস্তাফা বললেন, হে জিবরিল বলো, আমি একাই মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাব না কাউকে সঙ্গে নিয়ে যাব? আল্লাহর নবীর দিকে তাকিয়ে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটবর্তী সব থেকে যে ব্যক্তি তাকে আপন সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। বলছে আপনার সব থেকে নিকটবর্তী, যে আপনার সব থেকে কাছের মানুষ, তাকে আপনি নিয়ে মক্কা থেকে মদিনাতে চলে যান, আপনার প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে। এখনো বিশ্বের নবী আমার ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বললেন, হে আবু বকর আমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে। আবু বকর সিদ্দিক করলেন কি, বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন, মক্কা থেকে মদিনায় যেতে যাওয়ার পর বহুত লম্বা চওড়া,
তবে সেই মুহূর্তে কিছু খাবারের প্রয়োজন হতে পারে, তবে কিছু খাবারটা বেঁধে নি। আবু বকর সিদ্দিক খাবার নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীর রাস্তা দেখছেন, একদিন দুদিন তিন দিন, 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 6 মাস হয়ে গেল। জোরে বলুন। হযরতে জিবরিলে আমিন 6 মাস পর আসার পরে বিশ্বের নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়ির চারিপাশে ইহুদিরা আপনাকে মারার জন্য রেডি হয়ে গেছে, প্রত্যেকের হাতে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ওগো নবী, এই রাত্রিতে আপনি এই মুহূর্তে এই জায়গা থেকে মক্কা থেকে মদিনাতে চলে যান। নবী আমার বললেন, ও গো জিবরিল, তবে বাড়ির চারিপাশে যখন ইহুদিরা দাঁড়িয়ে আছে, তবে এই মুহূর্তে আমি কি করে বেরিয়ে যাব? হযরতে জিবরিলে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক মুষ্ঠ মাটি হাতের মধ্যে তুলে নিয়ে আপনি দম করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেন, তারপরে আপনি তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে যান। দয়ার নবী মুস্তাফা যাওয়ার আগে আগে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ওগো আলী, আজকে রাত্রিতে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও। শেরে খোদা আলীকে নবী আমার বললেন, আলী, তবে একটাই কথা জেনে নাও, তবে কালকে সকালে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। হযরতে আলী আপন ঘুমিয়ে গেলেন। নবী আমার সেই জায়গা থেকে বেরিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে আওয়াজ দিলেন, একটা আওয়াজে দরজা খুলে দিলেন। হযরতে আবু বকরকে নবী আমার বললেন, ও আবু বকর, এত রাত্রিতে তোমার দরজাতে আমি একটা আওয়াজ দিলাম গো, তাতে তুমি দরজা খুলে দিলে, তুমি কি দরজার মধ্যে দাঁড়িয়েছিলে? আবু বকর কাঁদতে আরম্ভ করলেন। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন আমার বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার রাস্তা দেখতে 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 এক এক করে 6 মাস কেটে গেল ইয়া রাসূলুল্লাহ, তবে 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। কমাস ঘুমাইনি? 6 মাস আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগলে রাস্তা দেখতে লেগে জমিনে পিঠ লাগাই ঘুমাইনি। কি নবী কোন মুহূর্তে কোন সময়তে আসবে, যদি ওই সময়তে আসে আর আমার যদি চোখ লেগে যায়, 2টা আওয়াজ যদি পড়ে যায়, তবে দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর কাছে কি বলে দিব? সেই আবু বকর। আমরা যদি আজকে আপনাদের আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যাই হোক, এই ভাই আমার যাই কিছু হাতের মধ্যে দিলেন, আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে যে বিছানায় ঘুমিয়েছিলেন, আলী বলছে, খোদার কসম করে বলি, অন্যান্য দিন যা ঘুমিয়েছি তার থেকে আজকে আমি মন ভরে জি ভরে ঘুমিয়ে গেছি। বলছে কেন? বলে অন্যান্য দিন যখন রাত্রি বেলায় আমি ঘুমাই, দিনে ঘুমাই, তখন আমার মনে হয় কি হযরতে ইসরাইল এই মুহূর্তে এসে আমার জানটা কবজ করে নেবে। আর আজকে রাত্রিতে নবী যখন আমাকে বললেন আমার বিছানায় ঘুমিয়ে যাও, আগামী কালকে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তখন আমি মনে মনে চিন্তা করলাম কি ওই পর্যন্ত নবীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত ইসরাইল আমার নিকটে জান কবজ করতে আসবে না। সাহাবীদের কত বিশ্বাস ছিল। তাহলে বলুন, আজ আমরা যদি ইমাম সাহেব যদি বলে কি চাচা একটু দাঁড়ান তো এখানটাই, দাঁড়িয়ে গেলে 10টা মিনিট সময় দেখাবে, এই মৌলবীর কিছু বলেছে, আসছে না এখনো, পালিয়ে যাবে। কিন্তু সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, এমন সময়তে একটা ইহুদির সঙ্গে আবু বকরের দেখা হলো। ইহুদিরা নবী মুস্তাফাকে
এমনকি ওয়াসিল ভাষা করে গালাগালি করতে লেগে গেল। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলছেন, ইহুদি আমার নবী মুস্তাফাকে গালাগালি করিস না। আমাদের পৃথিবীতে জগৎ আছে না নাই বলুন? নবী অশ্লীল ভাষা কাটনেওয়ালা, গালি দেনেওয়ালা বহুত আছে। ওই সময়তে ইহুদিকে আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবীকে গালাগালি করিস না। কিন্তু তবু কিন্তু শুনলো না। যখন আবু বকর সিদ্দিক রাগ গোসা কন্ট্রোল না করতে পেরে ইহুদির গালি এক থাপ্পড়, আর এক থাপ্পড়ে চারটা আঙ্গুলে দাগ উঠে গেছে। ইহুদি বলছে, আবু বকর তোর নবীকে আমি নবী বলে মানি না, এটা ঠিক, কিন্তু আমার মনে একটা ইরাদাই আছে কি তোদের নবী হচ্ছে একজন সত্যবাদী, একজন সূক্ষ্ম বিচার কারণেওয়ালা। এ আবু বকর তুই আমার গালি থাপ্পড় মেরেছি, চল তোদের নবীর কাছে গিয়ে আমি ফয়সালা করে নিব। কেন তুই আমাকে বেখামাখা মারলি? ওই সমাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে ইহুদি পিছনে পিছনে চলতে লাগলো। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে গেলেন, ইহুদি একদিকে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, ইহুদি কি ব্যাপার বলো, আজকে তুমি আমার নিকটে এসেছো? ওই সময়তে ইহুদিটা বলতে লাগলো, আপনি একজন সত্যবাদী সূক্ষ্ম বিচার কারণেওয়ালা, তবে আবু বকর আপনার সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে, আপনি সূক্ষ্ম বিচারটা করে দিন। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, ইহুদি যে কথাটা বললো এটা সত্য না মিথ্যা একবার বলো। ওই সময়তে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি যেই কথাটি বললো এটাই সত্য, আমি তার গালে থাপ্পড় মেরেছি, ইহুদিকে থাপ্পড় মেরেছি, এটা সত্য। নবী আমার বললেন, ওগো আবু বকর, তবে ইহুদির গালে কেন থাপ্পড় মেরেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে অশ্লীল ভাষা করতেছিল, একবার নয় দুইবার নয়, কয়েকবার তাকে আমি মানা করেছি, তবু কথা যখন আমার শুনলো না, আমি ওই সময়তে রাগটা কন্ট্রোল না করতে পেরে তার গালের মধ্যে আমি থাপ্পড় মেরে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথা বললে, নবী আমার বললেন, ইহুদি রে, আমার আবু বকর যে কথাটা বললো এটা সত্য না মিথ্যা বলো? ইহুদি বলছে, আবু বকর যেটা কথা বললো সম্পূর্ণ একদম মিথ্যা কথা। বলছে এটা মিথ্যা কথা, আমি তো আপনাকে গালাগালি করিনি, আর যদি গালাগালি করেছি তাহলে আবু বকর কেউ সাক্ষী রাখা দরকার, সাক্ষী নিয়ে এসে করেন। হযরত আবু বকর সিদ্দিককে নবী আমার বলছেন, ওগো আবু বকর, এ তো ইহুদি বলছে আমি গালাগালি করিনি, তবে তুমি তার গালে থাপ্পড় মেরেছো, তবে বলো তোমার কেউ গবাহি সাক্ষী আছে কি? ওই সময়তে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ব্যক্তি সাক্ষী আছে, জোরে বলো, একটু জোরে বলো, একজন ব্যক্তি আমার সাক্ষী আছে। বলে সেটা কে? বলে হাজির করো। আবু বকর চুপ করে গেলেন। দ্বিতীয়বার বললেন, হাজিরি যখন করতে পারলেন না, আল্লাহর নবী সূক্ষ্ম বিচার কিভাবে করছে দেখুন। কিন্তু ইহুদির একটা ইরাদা ছিল কি, যখনই আবু বকর সিদ্দিককে মারতে বলবে তখনই আমি তার গালে থাপ্পড় মারবো। আবু বকর যদি অপমান হয় তো তার সাথে সাথে তাদের নবীও অপমান হয়ে যাবে। এর কিন্তু ইরাদা এটা ছিল। আল্লাহর নবী বললেন, হে ইহুদি, আবু বকর যখন সাক্ষী হাজির করতে পারলো না, যাও তুমি তার গালে একটা থাপ্পড় মারো। যখন ইহুদি এগিয়ে চলে যায়, ওই সময়তে স্বয়ং জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিকে মানা করে দিন যাতে তার গালে থাপ্পড় না মারে। এই কারণে আবু বকর তো বলেননি যে আমার সাক্ষী গবাহি নাই, এই সাক্ষী গবাহি আবু বকর সিদ্দিক যদি একবার বলে দেয় তো স্বয়ং সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়েই আছে। আল্লাহ সাক্ষী দিবেন। তাহলে সমস্ত জিনিসের মালিককে আপনি আমি যদি চুরি চামারি করে ডাকাতি মিথ্যা যাই কিছু বলি, কে?
আল্লাহ সব কিছুর মালিক, সব জানছে। ভাই নিজের মনটাকে পরিবর্তন করে একবার আখিরাতকে চিন্তা করে আল্লাহর ধাপিত ইবাদতের দিকে ধাপিত হয়ে যান। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদেরকে প্রত্যেকটি মানুষকে ওই নামাজের দিকে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে। জোরে সকলে বলুন আমিন। নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা দেখিব নয়ন ভোরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমুকে কদমে, নবী চুমুকে কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যাক বাপজি ভাই আমার প্রত্যেকটি মা বোন এবং বাপজিদের শোভা দেখে খুব ভালো লাগছে। মানে অন্যান্য জায়গাতে দেখি কিছু কিছু মানুষ বিড়ি খাওয়ার নাম করে পালিয়ে যায়, কিন্তু আপনাদের এখানে কিন্তু যতবারই এসেছি কেউ কখনো যায়নি। মাশাআল্লাহ, শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বসে থাকে, স্থিরভাবে মনোযোগ দিয়ে শুনেন। তবে আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে প্রত্যেকটা মানুষকেই শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। খুব লম্বা চড়া করব না, রাত্রি অনেক হয়ে গেল, মানে সময় দেখতে 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 শেষের দিকে নিয়ে এলো, বুঝেছেন? কিন্তু ভাই মনে দুঃখের কোনো কিছু নয়, আপনাদের এখানটায় এসে মাইকে কিন্তু আমার মন ভরে না। তিনবার চারবার আসলাম তো এইরকম আচার বিচার মতো। এর থেকে আমাদের দেশে যে বাড়িতে মিলাদ হয় চালিসার গিলা, তো গ্রামটাকে গুম গুম করে। আরে জালসা এখানে হচ্ছে তো ওই আশপাশের লোকরা গ্রাম থেকে শুনতে পাবে গ্রামে জালসা হচ্ছে কি, এগুলা মাইকের আওয়াজ। এর বলতে গেলে হয়তো মাইকওয়ালা বলছে কি ভাই রাগ করে যাবে, রাগের কোনো ব্যাপার নাই এগুলা। তবে যাই হোক, যেভাবে চলছে চলুক, শেষ আর কি শেষের দিকে আছে। তবে বিশ্বের নবীজি আমার সেখান থেকে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আয়েশা সিদ্দিকার মাথাতে আরাম করতেছিলেন, ওই সময় নবীর মাথাতে একটু বেদনা উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের মানুষের মাথায় ব্যথা হয় না, হয় না? নবীরও হালকা হয়েছিল। ওই সমাধি দয়ার নবী মুস্তাফা আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, দেখো মা আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে দেখতে দেখতে নবী আমার বললেন, ওগো আমার আয়েশা, একটু আমার মাথাটা উঁচু করে দাও। যেমনি মাথাটা উঁচু করে দিলেন, দয়ার নবী আমার বললেন, আয়েশা, ও আয়েশা গো, তবে আমার ওই পর্দাখানা একবার ঘটিয়ে দাও, যাতে আমি মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখতে পারি। হযরতে আয়েশা সিদ্দিকা ওই পর্দাখানা যেমনি খুলে দিলে, নবী মুস্তাফার নজরটা মসজিদে নববীর দিকে চলে গেল। এমন কি দয়ার নবী আমার দেখছেন তার উম্মতেরা, ওই মদিনার লোকেরা নামাজের জন্য মসজিদে নববীতে আপন
কি বাপজি আপন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতে আছেন ওই সমাতে আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বললেন ওগো আয়েশা তো আমার মাথাটা তুমি একটু নিচু করে দাও যখন নিচু করে দিলেন আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাতে আপন কামতে আরম্ভ করে দিলেন দয়ার নবী মুস্তাফার দুই চোখ দিয়ে পানি পড়ে যায় আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাথার মনে ননের তারা আপনি কেন এইভাবে কান্না করেন আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনো দুঃখের কথা মনে পড়েছে তাতে আপনি এইভাবে কান্না করেন নবী আমার বললেন ওগো আমার হুমায়রা ও আয়েশা সিদ্দিকা আমার কোনো দুঃখের কথা মনে পড়ে নাই তবে আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী মাথার মনি ননের তারা আজ পর্যন্ত আমি খুশির কান্না কাউরে দেখিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষের যখন দুঃখের কথা মনে পড়ে যায় তখন তার দুই চোখ দিয়ে পানি পড়ে কাউরে যদি দুনিয়া থেকে বাপ চলে যায় ওই বাপকে যখন মনে পড়বে তখন তার দুই চোখ দিয়ে পানি পড়বে ইয়া রাসূলুল্লাহ কাউরে যদি মা দুনিয়া থেকে চলে যায় মায়ের মুখখানা যখন মনে পড়বে তখন তার অন্তরখানা পেটে চোখ দিয়ে তার পানি পড়ে যায় কাউরি যদি ছেলে মেয়ে মারা যায় ওই সমাজে তাদেরকে মনে পড়লে তার দুই চোখ দিয়ে পানি পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনি যে খুশির কান্না কাঁদতেছেন এটা কারণটা কি একটু বলুন না কেন আমি কিছুই বলতে পারি না নবী আমার বললেন ওগো আমার হুমায়রা তুমি ওইভাবে আর কেঁদো না চোখের পানি একটু বন্ধ করো তবে আয়েশা গো একবার মসজিদে নবীর দিকে তাকিয়ে দেখো আমার উম্মতেরা আমার সাহাবীরা ওই মদিনার লোকেরা তারা নামাজের জন্য ইন্তজার করতেছে কতক্ষণে আমি যাব তারা নামাজে পড়বে ও আয়েশা তবে ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের যুদ্ধের ময়দানে লড়াই করেছি ওগো আয়েশা শুনে নাও ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে তবু আমি সহ্য করেছি ওগো আয়েশা আমার শরীরে গতরে গলাতে দড়ি বেঁধে তারা অত্যাচার করেছিল তবু ওই নামাজকে আমি প্রতিষ্ঠিত করতে ছাড়িনি তবে আয়েশা গো এই কে দুনিয়া পৃথিবী ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটা এইভাবে আদায় করবে তার খুশিতে আমি কান্না করি আজ পড়ছে না পড়ে না উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে এই নামাজের জন্য নবী বহুত কষ্ট করেছে আজ আমরা বয়স্ক লোক হয়ে যাচ্ছি সেই নামাজের দিকে আমরা আগাই না আজ সময়টাকে কাটিয়ে অবহেলা করে দিছি ভাই যেই নামাজের জন্য নবী আমার কষ্ট করেছেন সেই নামাজকে আমরা ত্যাগ করে আজ আমরা নিজের খালি টাকা করে ধান দৌলত করে আমরা ছুটে ছুটে মরে যাচ্ছি আমি জোরহাত করে প্রত্যেকটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো কমসে কম জোহর আসর যদি নামাজ না পান আপনি মাগরিব ইশা ফজর তিনটা টাইম সময় পাবেন না এই তিনটা টাইম ওয়াক্ত মতো নামাজ পড়ুন জোহর আসর কাজা হলে পরে ইশার সমাতে এসে নামাজটা কাজা করবেন
কাজা নামাজ সুন্নত নফল পড়তে হবে না, মাত্র খালি 4 রাকাত কাজাটা পড়লেই হবে। কিন্তু এশার নামাজ যদি কাজা হয় 4 রাকাত ফরজ এবং তার সাথে সাথে 3 রাকাত বেতেরটা আদায় করতে হবে, যেহেতু বেতের নামাজ হচ্ছে ওয়াজিব। ওয়াজিব যদি ছুটে যায় সে গুনাহগার। তাহলে একটা লোক নামাজ পড়ে না, তার কত গুনাহ হবে বলুন? একবার ভেবে দেখেছেন? আমরা যদি এই সব কথাগুলোকে মনে চিন্তা ভরে যদি আমরা একটু পালন করতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদের বেড়া পার করে দিবেন। বিশ্বের নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বসে আছেন। সুবহানাল্লাহ। জি আমার বাপজিরা ভাইরা আমার 10 20 50 করে দিয়েছেন। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয় এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এহানো হযরতে জিবরিল আমিন হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিশ্বের নবীর সামনে আপন সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি অন্যান্য লোকের কাছে যদি গেছে তবু কখনো কাউরির কাছ থেকে ইজাজত নিতে চাইনি, বিনা ইজাজতে তার কাছে চলে গেছে, তবে আপনার হুকুম না পাওয়া পর্যন্ত আপনার নিকটে যেতে পারবে না। নবী আমার বললেন, জিবরিল, তবে ওই ব্যক্তি এমন কে বলো? উনি হচ্ছেন একজন যার নাম হলো ইসরাইল, যে ছোট ছোট বাচ্চাদেরকে মা গাড়া করে দেয়, কোন ছোট ছোট বাচ্চাদেরকে বাবা হারা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই ইসরাইল আপনার নিকটে এসেছে, আপনার নিকটে যাওয়ার জন্য ইজাজত চাইতে আছে। নবী বললেন, জিবরিল, তারে যদি আমি ওয়াপসি করে দেই তবে ওয়াপস যাবে কিনা বলো? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকট থেকে ইজাজত হুকুম চেয়েছে, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তো থাকতে পারেন, আর যদি যেতে চান তবে আপনি যেতে পারেন। আল্লাহর নবী বললেন, এ জিবরিল, ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। এ আমার ভাইয়েরা, বাপজিরা আমার, প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, একবার মওতকে স্মরণ করো। মওত এমন একটি ভয়ানক জিনিস। আল্লাহর নবীর কাছে হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম যেমনি চলে গেলেন, নবী আমার বললেন, ওগো ইসরাইল, আর দেরি করো না, তুমি আমার জানটাকে কবজ করে নাও। হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বিশ্বের নবীর সিনাতে যখন হাতখানা দিয়ে দিলেন, ওই সময়তে নবী আমার একবার তাকিয়ে দেখলেন। নবী বললেন, ওগো ইসরাইল, তুমি যে আমার সিনাতে হাতখানা রাখলে তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। জোরে হবে না? না ঘুম আসছে ভাই? ছেড়ে দেব কি? তাহলে জোরে বলুন। ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফার সিনাতে হাতটা রাখলেন তো বলছেন কি মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। তাহলে ইসরাইলের হাতের ওজন কত বলো? যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সে নবী যদি বলতে পারেন, তাহলে আপনার আমার নিকটে যখন জান কবজ করতে হবে আসবে, তখন আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? ভেবেছেন কখনো? নবী আমার বলছেন, ওগো ইসরাইল, তোমার হাতের ওজন যদি এত হয় তাহলে আমার উম্মতের যে জান কবজ করবে তারা কি সহ্য করতে পারবে? ওই সময়তে ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পরহেজগার মুত্তাকি হবে, ঈমানদার হবে, যারা সত্যবাদী হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে,
যারা সালেহীন হবে ইয়া রাসূলুল্লাহ তাদের জানটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না বাচ্চা কখন ঘুমিয়ে গেছে। আপনার মুত্তাকি সালেহীন ব্যক্তিদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যাতে কিছুই তারা বুঝতে না পারে। ইসরাইল বলছে তাদের রূহটাকে ওইভাবে করব। আর যারা বেনামাজি নামাজ পড়ে না, চুরি চামারি ডাকাতি মিথ্যাবাদী চুগলামো যারা করে বেড়ায় তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব ইয়া রাসূলুল্লাহ। একটা বাবলা গাছের কাঁটাতে যদি একটা পাতলা কাপড় ফেলে দেওয়া হয় আর ওই কাঁটা থেকে যদি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। তাহলে ওই বাবলার কাঁটা থেকে যখন কাপড়টা টানবেন ছিটতে ছিটতে আসবে না গোটা আসবে? বলুন হ্যাঁ, ছিটতে ছিটতে চলে আসবে। ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, যারা পাঁচ ওয়াক্তের নামাজে পড়ে না, যারা দান খায়রাতে করে না, যারা জিকির আজকার করে না, ইয়া রাসূলুল্লাহ যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, তাদের রূহটাকে ওইভাবে আমি টানতে টানতে বের করব। আর ওই সমাজে কাউরির আপন হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির পা বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ স্থির ভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ পিসাব পায়খানা করে দিবে। তখনই সে আপন বুঝতে পারবে পৃথিবী দুনিয়াতে এই সব কাজ করার কারণে এতটাই আমার কষ্ট হয়েছে। হয় না কাউরির মুখ হা হয়ে থাকে না, তাকিয়ে থাকে, হাত পা বেঁকা হয় দেখি কেন? এই কারণ তাদের রূহটাকে যখন নেয় খুব কষ্ট হয়। কত মানুষ দেখবেন ছটফট করে যায়, একটাই কারণ। এই কারণে আমি জোরহাত করে বলছি বাপজি ভাই আমার মা বোনরা সতর্ক হন, একটুকু আখিরাতকে চিন্তা করুন, মৌতকে স্মরণ করুন, 3.5 হাত কবরকে ইয়াদ করে পরিবর্তন হন। এতদিন যা করেছেন তোবা তিল্লা করে আখিরাতের দিকে লক্ষ্য করে নামাজে পড়ুন। বাড়ি মসজিদে যে নামাজ পড়তে হবে তার কোনো মানে নাই, বাড়িতে মাঠে ঘাটে যেখানে সময় পাবেন সেখানে পড়ার চেষ্টাটা করুন। ভাই আমার বিশ্বের নবীর এটাও বলে দিয়েছেন মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়া হয়, যে হযরতে আজকে বলুন তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এখানে একটা মৌলভী সাহেব আছে, মৌলভীকে আমরা শ্রদ্ধা করি, করি না করি না? একটা মাস্টার যদি আসে তাকে শ্রদ্ধা করি, একটা উকিল যদি আসে তাকে শ্রদ্ধা করি, যে কোনো একটা হাজি আসে তাকেও শ্রদ্ধা করি, টাকা পয়সাওয়ালা যদি আসে তাকেও আমরা শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই বাপ যে আমার 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। তাহলে শ্রদ্ধা আমরা টাকা পয়সাওয়ালা মাস্টার উকিল জজ মৌলভী যেই আসুক না কেন তার আমরা পৃথিবীতে শ্রদ্ধা করি। ওই ব্যক্তিগুলা যখন মারা যাবে কবরে যখন আমরা রেখে আসব তখন ইসরাইল কিংবা মাটি কখনো বলবে ই হচ্ছে মাস্টার, তাকে শ্রদ্ধা করি, এ উকিল তাকে শ্রদ্ধা করি। মাটি কেউ কাউকে চিনবে না। আল্লাহর রাসূলের হাদিস বলতে চাইছে মানুষকে মাটি দেওয়ার পর 5 দিনে দেখবেন হাতের নখগুলা খসে যায়, 10 দিনে মাথার চুল খসে যায়, 15 দিনে পেট ফুলে যায়, 20 দিনে তার পেটটা ফেটে যায়, 25 দিনে তার শরীরের মাংস গোশতগুলাকে কীড়া পোকাতে খেয়ে নেয়, 30 দিনে মাত্র পড়ে থাকে হাড্ডি পড়ে থাকে। এই দেহটাকে যে আমরা যত্ন করছি, কত কত আমরা ক্রিম, দামি দামি ক্রিম বাজার থেকে কিনে নিয়ে এসে অর্ডার দিয়ে আমরা করি, এবং আমরা দামি দামি সাবান লাগাই, সেন্ট লাগাই, যতই করো ওই 3.5 হাত জায়গায় যখন যাবে তখনই বুঝতে পারবে। একদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছিলেন। নবী আমার বলছেন, ওগো খাদিজা কেন তুমি কান্না করো, কেন তোমার 2 চোখ দিয়ে পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাথার মনে নয়নের তারা আমি ওই কবরটাকে স্মরণ করে কান্না করি কেননা পৃথিবীর দুনিয়াতে আমার কত বান্ধবী আছে আমার কত চাচা ভাই বোন আছে মা আছে বাপ আছে যখন আমার ইন্তেকাল হয়ে যাবে আমাকে যখন কবরে রেখে আসবে ওই কবরে আমার বান্ধবীর সঙ্গে যাবে না আমার চাচা সঙ্গে যাবে না আমার বোন ভাই কেউ যাবে না একা একা ওই কবরে ফেলে আসবে ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার একবার চিন্তা করে দেখুন কত কত লোককে আমরা মাটি দিয়ে চলে আসলাম তাদেরকে একা একা কবরে ফেলে আসলাম একদিন আপনারও বাড়ি আসবে আমারও বাড়ি আসবে সকলের ওই দিনটাই আসবে ওই দিনটাকে স্মরণ করে একবার মনে করুন বিশ্বের নবীর যখন রূহ কানা কবজ করা হয়ে গেল হযরতে ইসরাইল আলাইহিস সালাম চলে গেলেন এদিকে সাহাবীরা সকলে বাবা দূরে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে হাজির হয়ে গেল যেমন আমাদের মানুষ মরার পর কি করি ঘিরে কান্না করি সাহাবীরা বিশ্বের নবীকে ঘেরাও করে নিয়ে কান্না করতে আছেন তাই বলে দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া দয়াল রাসূল গো মদিনাতে আছেন জাগিয়া ও নবী তোমার নামে মালা গেথে আমরা বেড়াই ঘুরিয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া একটি বসের একটি বুড়ি গাটুরি নিয়া কান্দে বসি দয়ার নবী পুরীর গাটুরি দিলে পচায়া আছে জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله على محمد صلى الله على हर दम जबान से निकालो हर दम जबान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुहतरम मुअज्जज सामाईन इकराम बाबा জীবনের আমার একদিকে হযরতে ওমর ফারুক উসমান গনি হযরতে আলী বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই ঘেরাও করে নিয়ে কান্না করতেছিলেন যার নাম হচ্ছে হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা তো শুনেছেন, যেই বেলাল মসজিদে নববীতে আজান দিতেন তো এমন কি পাখি পর্যন্ত আজান শোনার জন্য থ মেরে থাকতো। কিন্তু বেলালের আজান ছিল একটুকু আপনার তোতলা। কেন? এই কারণে উমাইয়ার বাড়িতে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেইখানে কলমা নবীর প্রতি পড়ে ঈমান নিয়ে এসেছিল। আর ওই সময়তে উমাইয়া যখন বুঝতে পারে তখন বেলালের প্রতি অত্যাচার শুরু, এমন কি শিখ পরিয়ে বেলালের জিভাতে ভরে দেওয়া হয়েছিল। এই কারণে বেলাল যখন আজান দিতেন তো ইহুদিরা বলতো কি নবী যেমন বেলালও তেমন। মানে ইহুদিরা তো নবীকে মানে না, এই জন্য সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যাক আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে যাতে কবুল করে নেয়, আল্লাহ তাদের রুজি রাজকাতে যাতে বরকত দিয়ে দেয় এবং বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই আমার, এখনো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো আজান শুনে ইহুদিরা বলতো কি দেখ বেলাল আজান ভুল দিছে। আচ্ছা, ইহুদিরা তো নামাজ পড়ে না, তবে বেলালের আজান ভুল কি করে বুঝলো? এটা একটা প্রশ্ন আসবে কি, ইহুদিরা তো নামাজ পড়ে না, তাদের প্রশ্ন মানে কি ইয়ে ভুল হবে কি করে? তবে দেখুন আমাদের দেশের ভাষা কি, ভাষা কি গো? বাংলা না আরবি? বাংলা। ইংরেজদের ভাষা কি? ইংরেজি। ইউপি বিহারে যাবেন উর্দু ভাষা, খোট্টাই ভাষা আলাদা। আরব শহরে যদি যান একমাত্র আরবি ভাষা। তো বুঝলেন, এরকম আমাদের বীরভূমের একটা সিধা সাদা লোক, বাঙালি লোক গেছে আপনার আরব হজ করতে। হজ টজ করে বাড়ি যখন আসলো, লোকে বলছে ভাই তোর হজ কেমন হইলো? বলবে না বলবে না? কেমন মদিনা মক্কা দেখলে, কেমন সফর কাটলো, কি বুঝলে? তো যে ভাই কি বলবো, সবই তাদের হেরিং বিড়িং ভাষা, কিছু বুঝতে পারি না। খালি একটাই আমি বুঝতে পারতাম, যেটা আজান দিত বাংলাতে সেটাই বুঝতে পারতাম। আচ্ছা, আজানটা বাংলা না আরবি? কি আরবি না বাংলা? দেখি বলেন তো কি আরবি? এই আরবি আজান কিন্তু আমাদের দেশে শুনে 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 আমরা মনে করছি বাংলাতেই দিছে আজান, তাই না? তো ওর বল হয়ে গেছে ওখানে কি বাংলাতে আজান দিছে, তাছাড়া কিছু বুঝতে পারি। তো ইহুদিদের ভাষা ছিল আরবি, এই জন্যই তোতলা ভাবে যখন আজান দিতেন বেলাল তো বলতো বেলাল আজান ভুল দিছে, নবী যেমন বেলাল তেমন, তাতে কি আছে? কিন্তু না, এরা নামাজ না পড়াতেও এরা কিন্তু আরবি ভাষার জন্য তারা বুঝতে পারত, কিন্তু তোতলা নয় সূক্ষ্ম আজান দিতেন। আমাদের দেশে এমন এমন লোক তোতলা আছে, আজান যদি দেয় সূক্ষ্মভাবে যখন না বেড়ায় তো অন্যান্য লোকে বলছে কি আজান ঠিক হয় না, ফের আজান দিয়ে দিছে। কিন্তু না, ওর মনে যোগে আপন সূক্ষ্মভাবে আজান দিছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা এই বাচ্চাদের দানকে কবুল করে নিয়ে তাদেরকে সহি সালামতের মধ্যে চলা তৌফিক ইনায়াত করে। জোরে সকলে বলো আমিন। ওই রো বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে নেমে চিৎকার করে কেঁদে 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 বলেন, বলে আমার বিশ্বের নবী আমার চলে গেলেন। আহারে, আমি সঙ্গী গাড়া হয়ে গেলাম। যেই বেলাল ঘুরতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করতেন, ওই বেলাল চিৎকার করে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে কাঁদতে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। আয়েশা একদিকে কান্না করতেছিলেন, ওমরে ফারুক, ওসমান গনি, হযরতে আলী, হযরতে বেলাল, অন্যান্য সাহাবীরা নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে নবী ইন্তেকালের পরে পরে তারা বাবা কান্না করতেছিলেন।
এমন সমাতে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর মাথার নিকটে বসে বসে কান্না করতে করতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর, বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তাতে চলতে আমি আবু বকর, তবে আজকে আপনি আমাকে সঙ্গে হারা করে দিলেন, আমি একা হয়ে গেলাম। ওই আমার ভাইরা, ও আমার বাপজিরা আমার, যদি কাউরি দুনিয়া থেকে মা চলে যায় ওই সমাতে বেটি কেঁদে কেঁদে বলবে, মা গো, আজকে আমি মা হারা হয়ে গেলাম, মা কারে আমি মা বলে ডাকবো গো মা, ও গো মা গো, আমি যখন শ্বশুর বাড়ি থেকে আসবো গো মা, তবে কারে মা বলে বাড়িতে প্রবেশ করব। কাউরে যদি দুনিয়া থেকে বাপ চলে যায় ওই সমাতে বলবে, ও গো আব্বা, আজ আমরা বাপ হারা হয়ে গেলাম, কেউ যদি অত্যাচার করে আমাদের সাহারা কে দিবে গো আব্বা, আজ আমরা হারা হয়ে গেলাম। সাহাবী সবাই বাবা কান্না করতেছিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা সঙ্গে খাড়া হয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দিয়ে নবী মুস্তাফার পেশানিতে একটা চুমু দিয়ে দিলে। অনেকে মা বাপ মরে গেলে কপালে কি হাতে কে চুমা দেয় না, দেয় না, কান্তি কান্তি মহব্বতের সহিত দেয়। বিশ্বের নবীর আপনকে যখন আবু বকর সিদ্দিক চুম্মু দিলেন, কাপড় দিয়ে আবার ঢেকে দিলেন, মনে মনে চিন্তা করছে, আল্লাহ, যদি আমি কান্না করি তাহলে অন্যান্য সাহাবীদেরকে আমি কান্না বন্ধ করতে পারবো। যেমন আমাদের দেশের ছেলেমেয়েরা যখন কান্না করে ওই সমাজে অন্যান্য লোকেরা গিয়ে বলে, ভাই রে, একটু কান্না বন্ধ করো, আমারও বাপ গাছে আমি সবর করে আছি, তুমি একটু সবর করে নাও। কত লোক এসে তাদেরকে বুঝাই উঠিয়ে দেয়। আর এইরকম বিশ্বের নবীর সাহাবীরা কাঁদতেছিলেন। আবু বকর সিদ্দিক বললেন, তোমরা আর কেউ কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে তারা সকলে বাবা কান্না করতেছিলেন। এমন সমাতে আবু বকর আপন বাবা দাঁড়িয়ে গেলেন। যেমন আপনাদের আমাদের দেশের মানুষ মরলে পরে এমনকি কবরে নামার সময় কয়জন ব্যক্তি কবরে নামে? কয়জন নামে? দুইজন। উপর থেকে নামে কয়জন? তিনজন। এক মাথা, কোমর, পা, আর নিচে ধরে দুইজন। আমার বিশ্বের নবীকে যখন কবরে নামানো হয়েছিল তো কবরে নেমেছিলেন তিনজন, পায়ের দিকে, কোমরে, মাথার দিকে। মাথার দিকে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আবু বকর সিদ্দিক কবরের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বের নবী দিকে দেখছেন। যেমন আপনাদের আমাদের মানুষ যখন মরে যায়, বাপ যদি চলে যায় তো ছেলে মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে, যে ব্যক্তি নিচে থাকবে ওই সমাতে বলবে, ওগো চাচা জান, একবার তুমি আমার বাপের মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমাকে শেষবারের মতো একবার দেখতে দাও, আর কোনোদিন দেখতে পাবো না। ও আমার ভাইরা, বাপজিরা আমার, ওই সমাতে কেঁদে কেঁদে বলে, চাচা একবার বাপের মুখের কাপড়টা ঘটিয়ে দাও। ওই সমাতে মুখের কাপড়ও ঘটিয়ে দেয়। আমার আবু বকর সিদ্দিক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে বলতেছেন, ওগো আলী, আমার বিশ্বের নবীর মুখের কাপড়টা একবার হটাও, আমার নবীকে একবার দেখতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরত আবু বকর
বললেন, ওগো আলী একবার মুখের কাপড়টা গটিয়ে দাও। যখন কাপড় কানা গটিয়ে দিলেন, আবু বকর নজরটা রাখলেন, দেখছেন তো নবীর আস্তে আস্তে লব দুটো হিলতে ছিল। ওই সমাতে শের খোদা হযরতে আলীকে আবু বকর বললেন, ওগো আলী, আমার নবী মুস্তাফা দেখো কি বলতে চাইছেন, দয়ার নবীর লোভ দুটো হিলতে আছে, তবে তোমার কানটা নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে যাও। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার মুখের কাছে কান নিয়ে গেলেন, নবী আমার কাঁদতে ছিলেন আর বলতেছিলেন, ইয়া হাবুলি উম্মতি। নবী যাওয়ার সময় উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে গেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা নবীর মোহাব্বত ভালোবাসা রাখবো, নবীর সুন্নত আমরা আদায় করব। আরে ভাই, যদি কিঞ্চিত পরিমাণ যদি মানতে পারি, তবেই আমরা প্রত্যেকেই লাভবান হয়ে যাব। আর আজকালকার কিছু কিছু যুবক ছেলেরা ওই মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে, হ্যাঁ না? তারা ফতোয়া বলে বেড়ায়, এইটা করা হারাম, ওইটা করা হারাম, এটা করা শিরক, ওইটা করা বেদা। কয়েকখান হাদিস পড়েছো কি মশলা জারি করে বেড়াও? আচ্ছা বলুন তো বাবাই, কোরআন পেয়েছি কার কারণে? বলুন। আমরা তো এতদিন থেকে জালসা মিলাদ শুনছি, আমাদের মুখে আমরা মাথায় ভরতে পারি না বলে তো আমাদের এই অবস্থাটা। কোরআন যদি পেয়েছি একমাত্র আমার নবী মুস্তাফার কারণে পেয়েছি। নামাজ যদি পেয়েছি তো আমার নবীর কারণে পেয়েছি। রমজান যদি পেয়েছি তো আমার নবী মুস্তাফার কারণে পেয়েছি। কাবা যদি পেয়েছি তো আমার বিশ্বের নবীর কারণেই পেয়েছি। ওই জন্য বলা হয়, কোরআন যদি পড়তে হয়, কোরআনকে যদি ভালোবাসতে হয়, তো কোরআনের আগে আমার নবীকে ভালোবাসো। নামাজকে যদি ভালোবাসতে হয়, তো নামাজের আগে নবী মুস্তাফাকে ভালোবাসো। রমজান মাসে রোজাকে যদি ভালোবাসতে হয়, তাকে আমার বিশ্বের নবীকে ভালোবাসো। সেই নবীর কারণেই তো আমরা সবকিছু পেয়েছি। নাজিল করেছে কার উপরে? নবীর উপরে। নবী মিরাজ গেলেন যখন 27 রজব মাসে 27 তারিখে, ওই সময় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলে নবী আমার নিয়ে এসেছিলেন নামাজ, রমজান, এ রোজা। কই যারা নবীর বেতহিন করে, কই তোমরা তো একবারও বলতে পারো না কি আমার বাপ চাচা কি দাদু কি নানা কি খালু কি ফুফা কেউ গেছে দিয়ে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছে? বলতে পারবে? কেউ পারবে? তাহলে অত কেন বড়াই করো? আগে ভালো করে যাচাই করে করে দেখো, তারপরে যাবে। কিছু কিছু মোবাইলের মধ্যে বক্তব্য আমরা শুনতে পাই, বলতে চাইছে কি কুকুরকে যদি বিসমিল্লাহ বলে জবাই করা হয়, তো ওই গোশত বিক্রি করে খাওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। এই মৌলবীদের মুখ দেখে বলুন, এমন এমন কথাগুলো বলতে চাইছে, কিন্তু ওই মৌলবীদের বক্তব্য শুনে ফের আবার উল্টা উল্টা আমরা কথা বলতে চাইছি। যাই হোক, সেদিক থেকে আপনাদের আমাদের সকলকে যাতে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলেন আমিন। যতটি লোক আছেন উচ্চ স্বরে মহব্বতের সহিত নবীকে হাজির মেনে একবার জোরে জোরে দরুদ পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমাদের আত্মীয়ের মধ্যে কেউ যখন মারা যায়, আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে শোক পালন করি। 4 দিনকার দিনে চাহাল্লো আমরা বের করি। আমার বিশ্বের নবীর ইন্তেকালের পরে সাহাবীরা মসজিদে 3 দিন ধরে শোক পালন করেছে। কদিন? 3 দিন। তার জন্য এখন আমাদের পৃথিবীতে 3 দিন। তবে আপন কি বিশ্বের নবী একজন ব্যক্তি বলতে চাইছে, একটা মৌলবী বুঝলেন, আজকে শুনলাম নতুন করে
বলতে চাইছে কি মৃত্যু যখন মানুষ ইন্তেকাল করে ওই সময়তে মসজিদে মুয়াজ্জিন কিংবা ইমাম এলান করে কি অমুকের বাপ মারা গেছে, বলে না? তো ওই ব্যক্তির জন্য বলতে চাইছে কি যে ব্যক্তি মাইকে এলান করবে ওর দুর্দশা রোজ হাসরের ময়দানে এমন হবে একমাত্র আল্লাহ জানে। এই বেকুব মনে করে কোন কিতাব গুলো পড়ে না মনে হয়। বুঝেছেন? যখন সাহাবীরা ইন্তেকাল করেছিলেন তো বিশ্বের নবী মসজিদে নববীতে এলান করে দিয়েছেন অমুক অমুক মারা গেছে। তাহলে সেখানে নবী এলান করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে সাহাবীরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আপন শোক পালন করতেছিলেন। এমন সময়তে ইয়ামিন শহরে একজন ব্যক্তি তাওরাত কিতাব থেকে পড়েছিল কি একজন আমাদের পৃথিবী দুনিয়াতে এমন একটা লোক আসবেন, উনি হবেন শেষ নবী, আখেরের নবী। তাওরাত কিতাবে পড়েছে। এখন আপন সেই লোকটা ইয়ামিন থেকে টুকটুক করে হাঁটতে 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 মদিনার দিকে রওনা হয়ে গেল। এই আমাদেরকে ধ্যান দেন, ইয়ামিন শহর থেকে সেই লোকটা হাঁটতে হাঁটতে মদিনাতে আসলো। আর মদিনাতে সর্বপ্রথম এসে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, যার নাম হচ্ছে সুলাইমান ফারসি। এই সুলাইমান ছিল আপনকে নবী মুস্তাফার নিকট থেকে যেতেন কোথায়? ফাতেমার বাড়িতে। আর ফাতেমার বাড়ি থেকে খবর নিয়ে নবীর কাছে পৌঁছাতেন। যেমন কোন ইমামের কাছে যদি একটা লোক থাকে, তার সাথে যদি মেল মহব্বত হয়, মনে মন যদি হয় মেল, তাহলে সেই লোকটাকে ইমাম সাহেব বলে, ভাই একটু আমার বাড়ি চলে যাবে, বলবে না? খবর দিয়ে পাঠাবে, আবার সেই খবর নিয়ে আবার নিয়ে চলে আসবে। তো ওই রকম সুলাইমান ফারসি দেখতে খুব সৌন্দর্য ছিল। আর ইয়ামিনের লোকটা আপন আসার পরে ওই ব্যক্তিকে বলছে, আচ্ছা তুমি কি নবী, তুমি কি শেষ নবী? আর ওই সময়তে সাহাবী সুলাইমান ফারসি কাঁদতে আরম্ভ করে দিল। কেন? নবীর নাম খানা শুনে যে নবী 3 দিন আগে গত হয়ে গেছেন, সেই নবীর কারণে ওই ইয়ামিন শহরের লোকটাকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হচ্ছে ইয়ামিন শহরে। আমি বিশ্বের নবীর চর্চাটা কিতাবের মধ্যে পড়েছি, বহুত কিছু আমরা শুনেছি, তার জন্য নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো বলে আমি এসেছি। ওই সুলাইমান ফারসি করলেন কি, সঙ্গে সঙ্গে লোকটার হাতকে ধরে মসজিদে নববীতে নিয়ে গেলেন, যে জায়গাতে সাহাবীরা কান্না করতেছিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ফারসিকে দেখার পরে আপন বলতেছে, হে ফারসি বলো এই লোকটার বাড়ি কোথায়? একে কোনদিন মক্কাতে মদিনাতে দেখিনি, আজকে আমি নতুন দেখতে পাচ্ছি। আচ্ছা হঠাৎ করে যদি আপনাদের শহরে একটা লোক চলে আসে তো বলবেন না কি লোকটা তো আমাদের এই আশপাশে লয় রে ভাই? আমি যেমন আপনাদের এখানে 3-4 বার আসলাম বলে আপনারা চিনতে পারছেন। হঠাৎ করে যখন প্রথম এসেছিল তখন কেউ ভেবেছিল এটা মনে ইব্রাহিম সাহেব, কেউ যখন রাস্তায় আসি তো যাই হোক এ আপন নিয়ে
ওই সমাজে সুলাইমান ফারসি আপন বলতে লাগলেন, ওগো আবু বকর, এই লোকটার বাড়ি মক্কাতেও নয়, মদিনাতেও নয়, এই লোকটার বাড়ি হলো ইয়ামিন শহরে। এ তাওরাত কিতাবের মধ্যে আমাদের বিশ্বের নবীর নাম কানা পড়েছে, নবীর ব্যবহারের ব্যাপারে বইয়ের মধ্যে পড়েছে। তবে এই লোকটা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নামাসার জন্য এসেছে। নবী মুস্তাফার নাম কানা যেমনি বলা গলো, সমস্ত সাহাবীরা আরো জোর জোর কাঁদতে লাগলেন, তাদের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ওই সমাধি আবু বকর বলতে লাগলেন, ওগো সুলাইমান গো, আজকে তুমি কাটা গায়ে আরো লবণে ছিটা দিয়ে দিলে। ওই সুলাইমান, যে নবী মুস্তাফাকে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে আমরা কেঁদে কেঁদে শোক পালন করতে করতে আস্তে আস্তে ভুলতে ছিলাম, তবে নবীর নাম কানা শুনে বলে আরো আমাদেরকে উত্তেজনা করে দিলে, আবার উত্তেজনা করে দিলে। বলতেছে, বলে যে তুমি নবীর আশা করে এসছো, সেই নবী পৃথিবী জগতে আমাদের আর নাই, চলে গেছেন ধরাতল থেকে। ওই লোকটা বলতে লাগলো যে আমি আশা করে আসলাম নবীকে দেখব, হাতে হাত দিয়ে মুসাফা করব, সেই নবীর সঙ্গে তো সাক্ষাৎ হলো না, তবে নবীর যদি একটা জামা থাকে আমাকে নিয়ে এসে দাও, তাতেই আমি মনের আশা পরিপূর্ণ করব। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আমার, এই কথাটাই বলে আপনাদেরকে আমি ইতি করব, যেহেতু রাত্রি অনেক 1টা বেজে গেল। কাজকর্মর মানুষ এলে হেমসেও আছে, আবার দিনের বেলায় খাটতে খুঁটতে যাবেন। আমরা তো হয়তো গাড়িতে যাব, সকাল বেলায় ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, থাক পড়ে, তাই কিনা বলো? আপনাদের একটা দিন, আমাদের হচ্ছে প্রত্যেকটা দিন। গতকালকে রায়গঞ্জে স্টেজে বসেছি বুঝলেন বক্তব্য রাখার জন্য, তো ঘুম চলে আসছে বসে বসে। এই সারা দিন বাসে চেপে এসে আপনাদের এখানে আবার এসেছি। তো যাই হোক বাবজিরা, ভাইরা আমার, ওই সমাজে সুলাইমান ফারসিকে আপন বলে দেওয়া হলো, এ সুলাইমান যাও ফাতেমার বাড়িতে গিয়ে ওই কাপড়টা নিয়ে এসে দাও, নচেত লোকটা অকালে মারা যাবে। যখনই ছুটে ছুটে গেছে তো দেখছে তো ফাতেমা দুই সাইডে বাচ্চাদেরকে নিয়ে কান্না করতেছিলেন। ফাতেমা দরজাতে গিয়ে ওই সমাতে বাবা যখন আওয়াজ দিয়ে দিলেন, ফাতেমা কেঁদে 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 বলতে লাগলেন, বলে কে আছো গো আমার দরজাতে? আমি বাবা হারা মা গারা এতিম, আমার দুনিয়াতে কেউ নয়। ওই সমাতে সুলাইমান যখন বলে দিলে, সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা কানা খুলে দিলে। ফাতেমা বললেন, গো সুলাইমান, কেন তুমি আমার দরজাতে আজকে এসে কান্না করতেছো বলো? বলে ফাতেমা, তোমার ঘরে যে নবী মুস্তাফার জুব্বা আছে ওটা দিয়ে দাও, এমন একটা লোক এসেছে গো, নচেত লোকটা ওয়াকালে মারা যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বের করে দিলেন। সুলাইমান দৌড়ে দৌড়ে বাড়ির মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীকে দিলেন, আর ওই লোকটা নিয়ে চুম্মু দিয়ে মাথায় নিয়ে কলমা পড়ে নিয়ে ঈমান নিয়ে আসলো। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, এই পাগড়ি এই জুব্বা খানা আমি নিচে অতক্ষণ পর্যন্ত নামাবো না। আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও। তোমার নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, তোমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে পেলাম না, ইয়া আল্লাহ, তবে তুমি আমার এই মদিনা থেকে ইয়ামিন শহরে যাতে আমার যেতে না হয়, আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটি যাতে আমার সিনাতে পড়ে যায়। কত মনে আশা করেছে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনাতেই নাও, যাতে তোমার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবীদের হাতের মাটি আমার সিনাতে পড়ে। আজ আমাদের মানুষ বলে আমরা সবাই মাটি দিতে যাই গো, আমরা যাই না। একটু লজ্জা করো, যে মানুষ পৃথিবী দুনিয়া থেকে শেষবারের মতো চলে যাচ্ছে, কিন্তু একটাই শেষ কথা বলে যাই, প্রত্যেকটা
প্রত্যেকটা জানাজাতে শামিল হওয়ার চেষ্টা করবেন। কিছু কিছু মানুষ আছে তাদের নিয়ত কি আছে জানেন? একটা বড় লোক যদি মারা যায় তো আর বাড়িতে 20টা লোক হাজির হয়, হয় না? আর একটা গরিব মানুষ যদি মারা যায় তো 10টা লোক খুঁজে পাওয়া যায় না। এই তো আমাদের মানুষের ভিতরে আমাদের ঈমান। কিন্তু একটা জেনে রাখুন, সব থেকে আল্লাহ কাকে বেশি ভালোবাসে? ওই বড় লোককে নয়, আল্লাহ সব থেকে ভালোবাসে গরিবকে। গরিবকে আল্লাহ বেশি ভালোবাসে, বড় লোককে নয়। বড় লোক যদি কোনো টাকা পয়সাওয়ালা হয় তো রাত্রি বেলাতে ঘুমাবার সময় খালি টাকা 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 শেষ, মানে ঘুমিয়ে গেছে। সকাল বেলায় উঠে আবার টাকা টাকা করতে করতে সারাদিন চলে গেল, আল্লাহকে তো রাখলো না। আর একটা গরিব মানুষ খেটে এলে হেমসেছে রাত্রে বেলায় যখন ঘুমাই তখন আল্লাহ তোমার রাহে আমি ঘুমালাম, ঠিকভাবে তুমি আবার সকালে উঠিয়ে দিও। আল্লাহকে স্মরণ করে ঘুমাই, সকাল বেলায় উঠে যখন তখন বলে আল্লাহ তোমার ওয়াস্তে তোমার রাহে আমি বেরিয়ে গেলাম, আল্লাহ তুমি রুজি রাজকাতে বরকত দিয়ে দিও। বলে না? কিন্তু বড় লোক তো বলে, যার মাথায় তাকে তেল দিতে যাচ্ছে। কিন্তু একটাও জেনে রাখবেন, গরিব মানুষ যদি মরে আর ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয় তো ওই ব্যক্তির জানাজাতে যতটা লোক শামিল থাকবে তার কারণে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাতি করে দিবে। গরিব বলে আহানত করবেন না, খোদা না খাস্তা সে যদি কোনো নেককারী হয়, পরহেজগারী হয়, কি আল্লাহওয়ালা হয়। যাই হোক বাপজিরা ভাইরা আমার, আর লম্বা চড়া দিকে নয়, আমি পড়েছিলাম ছোট্ট ছোট দুটো আয়াত। প্রথমত পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছিলাম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন তোমার নিকটে যদি কোনো গরিব, কোনো ভিখারি, কোনো সাওয়ালি যদি তোমার নিকটে আসে তারে কখনো খালি ফিরাবে না, যেটা থাকবে তোমার কাছে সেটাই তুমি দিয়ে দিবে। যদি না থাকে তাকে তুমি সান্ত্বনা দিয়ে অপাস করো, তবু তাকে দুঃখ দিও না। কিন্তু আমরা তো দুঃখ সেরকম দেই। তবে বাবজি যখন বলছেন, আর ওখানে আমাকে বলেছিলেন ওই গজলটা পড়ার জন্য, কে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে, কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। মরুভূমির আব্দুল্লাহ শরীফে সৈন্য ঘুরে ঘরে রে, পায়রা রবিউল সোমবারে ভোরে দয়ার নবী আসিল রে, কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে, কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। জিবরাইল আমিনার ঘরে দারওয়ানি করে, শিশু নবীকে দেবুটে উম্মতি বলে রে, কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে, কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে। সারা আলামের রত্ন পেল জান্নাতে রানী আমিনা, জগত জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে, কোকিল
গাগো রে কোকিল গাগো আপনা মন সে আখিরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মন সে আখিরি নবী এলো রে। যাক যাক বাপজিরা ভাইরা আমার আপনারা মন ভরে স্থির ভাবে এক মনে জায়গায় বসে বসে বহুত কিছু আলোচনা শ্রবণ করলেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলেন আমিন। তবে শেষ মুহূর্তেও আবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, ভাই আমার, আমার মা, আমার প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, এ মা যদি আপনি সময় পান কমসে কম নামাজটা আদায় করুন। আল্লাহ বলেছেন যদি তুমি কোনো দোয়াও যদি না জানো কমসে কম রুকুতে সাজদাতে আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সেটাকে কবুল করে নেব। আর কি অফার দিব আপনাকে বলুন? এর থেকে আর কিছু অফার আছে? কিন্তু তার সাথে সাথে কিন্তু শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহর নবী এটাও বলেছেন তোমরা নামাজ পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো কি হে আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয়। জোরে বলুন। আজকে বলছি বলি আগামী জুম্মাতে মরা লাগি বলি না ভাই, উল্টা পুল্টা বুঝি দিবে ভাই, বলে আগামী জুম্মাতে মরা লাগি হয়তো বলি আছে এটা। আল্লাহ রাসূল বললেন তোমরা দোয়া করো ওইভাবে কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয়। জুম্মার দিনে যদি মৃত্যু হয়, নবী আমার বলেছেন কাউরি যদি জুম্মার দিনে মৃত্যু হয় তো ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। তবে আপনার এই জায়গাতে কোনো, ঠিক আছে বলছি, এই জায়গাতে কোনো ব্যক্তি দেখবেন কত কত মানুষ আছে মৌলবীদের ভুল ধরা লেগে রেডি হয়ে আছে, আছে না নাই? বহুত মানুষ আছে কি মৌলবীদের ভুল ধরবো, মৌলবীর পাটা কোন দিকে পড়ছে। তো আপনাকে যে বলে যাচ্ছি কে জুম্মার দিনে মারা গেলে পরে তার কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না, এই কথাটা বলে যদি চলে যায় তো কালকে সকাল বেলাতে ইনাদেরকে নিয়ে টানাটানি করবেন। কেমন? এই যে মৌলভী সাহেব ইব্রাহিম যে বলে গেল কি জুম্মার দিনে যদি মারা যায় তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না, তাহলে একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়লো না, ওর মৃত্যু জুম্মার দিনে হলো, তার কবরে আযাব হবে না? বলবে না? বলবে না? বহুত মানুষ কিন্তু ভরে খুটুকুট করবে, এ টানাটানি করবে মৌলবীদেরকে। কিন্তু কথা হচ্ছে এটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ স্বরূপ বলে দিলেন আমার নিকটে 5000, ইনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটে টাকা নয়, এই টাকাটা তিনটে তো টাকা, তিনটেই টাকা, কিন্তু তার মধ্যে কম বেশি। নবী আমার বললেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে আর তার মৃত্যু যদি জুম্মার দিনে হয় আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তবে ওই দিকে লক্ষ্য করে চলো, যাই কিছু করেছেন তোবাতিল্লাহ করো, মৃত্যুকে স্মরণ করো, কবরকে ইয়াদ করো, তাহলেই আমরা প্রত্যেকেই আল্লাহ তাবারক তাআলা বেড়া পার করে দিবে। যখন বাপজি বারবার বলছেন তবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতন আপন, মায়ের মতন আপন আর কেউ তো হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মাকে ভালোবাসতে
হাজরা দেওয়ায়স করনে দেখলো না হুজুরে চেহারায়ে নূরানি জুবা পেলো প্রিয় রাসূলে জুবা পেলো প্রিয় রাসূলের মায়ের ওয়াসিন দোয়াতে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মহৎ আপন মায়ের মহৎ আপন আর কেউ হবে না মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি যে জান্নাতের দাবিদার ভালো যে বাসলো বেশি জীবন দিলে শোধ হবে না জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাক যে ভাইরা আমার মায়েরা 10 20 50 100 যাই কিছু দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে যাতে কবুল করে নেয় এবং তাদের হাত দুটো যাতে আরো লম্বা চওড়া করে দেয় ইয়া আল্লাহ তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ এই দানের ওসিলায় যাতে তাদেরকে জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন যাই হোক আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।